প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। সরকারের মোট ঋণ 21 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। আওয়ামী লীগকে নির্বাচনে আনতে ইউনূসের উপর ব্রিটেন ভারতের চাপ বাড়ছে বললেন মোস্তফা ফিরোজ। ওয়ারহেড ছাড়াই পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ক্যারিবীয় সাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত 4। অন্যদিকে জম্মু কাশ্মীরের থানায় শক্তিশালী বিস্ফোরণে 9 জন নিহত। জামায়াত ক্ষমতায় আসলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবে বললেন রফিকুল ইসলাম। সালাউদ্দিন আহমেদ বললেন, যারা রাসূলের পক্ষে নয় তারা মুসলিম হতে পারে না। ভারতের দাদাগিরি বন্ধ করা আহ্বান ফখরুলের। 26 টুকরো লাশের রহস্য উদ্ঘাটন। প্রেম ও প্রতারণায় ফাঁদ, ব্ল্যাকমেল করে টাকা আদায় ছিল উদ্দেশ্য, জানালো র্যাব। বিহারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বড় জয়, মোদির নজর এবার পশ্চিমবঙ্গে। অন্যদিকে রাহুল গান্ধীর মন্তব্য, বিহারের নির্বাচন শুরু থেকে সুষ্ঠু ছিল না। আক্তার হোসেন 50 লাখ টাকা খেয়ে পিপি নিয়োগ দিয়েছেন বললেন মুনতাসির মাহমুদ। গ্রেপ্তার, বিচার থেকে পাকিস্তানের সেনা প্রধানকে আজীবন দায়মুক্তি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট। বাংলাদেশ সরকারি মোট ঋণ প্রথমবারের মতো 21 ট্রিলিয়ন টাকা ছাড়িয়েছে। জুন শেষে দাঁড়িয়েছে 21.44 ট্রিলিয়ন টাকায়। এক বছর বৃদ্ধি পায় 14%। এর মধ্যে বৈদেশিক ঋণ 9.49 ট্রিলিয়ন টাকা, যা 2021 সালের 4.20 ট্রিলিয়ন টাকা থেকে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। অভ্যন্তরীণ ঋণও বেড়ে হয়েছে 11.95 ট্রিলিয়ন টাকা, যা গত বছরের 10.76 ট্রিলিয়ন টাকা ও 2021 সালের 7.22 ট্রিলিয়ন টাকার তুলনায় বেশি। সামগ্রিকভাবে বৈদেশিক ঋণের বৃদ্ধি অভ্যন্তরীণ ঋণের তুলনায় বেশি। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্প্রতি এক ব্রিটিশ মন্ত্রীকে বলেছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না, কারণ তাদের নিবন্ধন নেই এবং দলের বিরুদ্ধে বিচার চলছে। এ বিষয়ে সাংবাদিক মোস্তফা ফিরোজ মন্তব্য করে বলেন, ব্রিটিশ মন্ত্রীরা বিষয়টি নোট করলেও ইউনূসের বক্তব্যের সঙ্গে একমত হবেন এমন নয়। তিনি আরও জানান, জাতিসংঘের রিপোর্টে জুলাই আন্দোলনে 1400 জন নিহতের কথা থাকলেও সেখানে অপরাধী ব্যক্তি ও রাজনৈতিক দলকে আলাদা করে দেখা হয়েছে। অর্থাৎ বিচার হবে সংশ্লিষ্ট ব্যক্তিদের। কোনো রাজনৈতিক দলকে অপরাধী ঘোষণা করা জাতিসংঘ সমর্থন করে না, কারণ তা দলের রাজনৈতিক অধিকার ও গণতান্ত্রিক অস্তিত্ব অস্বীকার করে। যুক্তরাষ্ট্র গত অগস্টে B-112 কৌশলগত পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালায়, যদিও এতে কোনো ওয়ারহেড ছিল না। স্যান্ডিয়া ন্যাশনাল ল্যাবরেটরিজ 13 নভেম্বর জানায়, 19 থেকে 21 আগস্ট নেভাদায় F-35 যুদ্ধবিমান থেকে নিষ্ক্রিয় বোমাগুলো ফেলে পরীক্ষা করা হয়। NNSA এর সঙ্গে সমন্বিত এই পরীক্ষার পাশাপাশি 2024 সালের শেষের দিকে এসব বোমার সেবামেয়াদ 20 বছর বাড়ানোর কর্মসূচিও সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ক্যারিবীয় সাগরে আরেকটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকায় হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 4 জন নিহত হয়েছে। আল জাজিরা জানায়, গত সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এমন হামলা শুরু করার পর এই বিতর্কিত মাদক বিরোধী অভিযানে নিহতের সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগর সংলগ্ন নওগাঁও থানায় জব্দ করা বিপুল বিস্ফোরক পরীক্ষা করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে অন্তত 9 জন নিহত ও 29 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ ও ফরেনসিক কর্মকর্তা। পাশাপাশি শ্রীনগর প্রশাসনের 2 কর্মকর্তাও ঘটনাস্থলে মারা যান। ফরিদাবাদ থেকে উদ্ধার করা বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণ ঘটে। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। শনিবার
সোহরাওয়ার্দী উদ্যানে খতমে নবুয়াত মহাসম্মেলনে তিনি এই ঘোষণা দেন। একই অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। তিনি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন ও শৃঙ্খলা দেখে সন্তুষ্টি প্রকাশ করে অংশগ্রহণকারীদের সঙ্গে একাত্মতা জানান। বিএনপি ক্ষমতায় এলে বাংলাদেশের উপর ভারতের দাদাগিরি বন্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জনগণের ভোটে দায়িত্ব পেলে ফারাক্কা ও তিস্তা ইস্যু, পানির ন্যায্য হিস্যা এবং সীমান্তে হত্যার মতো বিষয়গুলো অগ্রাধিকার পাবে। শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীর উপর 286 কোটি টাকা নির্মিত রাবার ড্যাম পরিদর্শনে ফখরুল আরও বলেন, দেশের স্বার্থ রক্ষাই প্রধান দায়িত্ব, যা নির্বাচিত সরকার ছাড়া সম্ভব নয়। তাই বিএনপি নির্বাচিত হলে এসব বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেবে। রংপুরে ব্যবসায়ী আশরাফুল হককে হত্যা করে লাশ 26 খণ্ডে জাতীয় ঈদগাহের পাশে দুটি ড্রামে ফেলে রাখার ঘটনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। প্রধান আসামি জরিজুল ইসলামের প্রেমিকা শামীমা আক্তার কোহিনূরকে 14 নভেম্বর কুমিল্লার লাকসামের বড় বিচরা এলাকায় তার বাড়ি থেকে আলামত সহ গ্রেফতার করেছে র্যাব 3। র্যাব জানায় তিনি হত্যার পরিকল্পনা, ব্ল্যাকমেইল ও লাশ গুমে সরাসরি জড়িত। র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাইজুল আরেফিন জানান, 11 নভেম্বর আশরাফুল পাওনা আদায় করতে রংপুর থেকে ঢাকায় আসেন। 13 নভেম্বর হাইকোর্ট এলাকার পানির পাম্পের কাছে দুটি নীল ড্রাম থেকে তার 26 খণ্ডে করা মরদেহ উদ্ধার করা হয় এবং আঙ্গুলের ছাপ বিশ্লেষণে পরিচয় নিশ্চিত হয়। তদন্তে জানা যায়, শামীমা ও জরিজুল 1 বছরের বেশি সময় প্রেমের সম্পর্কে ছিলেন। জরিজুলের নির্দেশে শামীমা আশরাফুলকে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে 10 লাখ টাকা আদায়ের পরিকল্পনায় অংশ নেন, যেখানে জরিজুল পেতেন 7 লাখ এবং শামীমা 3 লাখ। ভারতের বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস আরজেডি মহাজোটের বড় ধরনের পরাজয় হয়েছে। বিপরীতে প্রত্যাশা চেয়ে বেশি আসন পেয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 243 আসনের মধ্যে 2 শতাধিক আসন নিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভূমিধস জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বিহারে এই বিজয় পশ্চিমবঙ্গে নির্বাচনে বিজেপির জয়ের পথ তৈরি করবে। পরাজয়ের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ফলাফল নিয়ে বিস্ময় প্রকাশ করেন। সরাসরি ভোট চুরির অভিযোগ না করলেও তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন তোলেন এবং এক্সে লেখেন যে শুরু থেকে এই নির্বাচন সুষ্ঠু ছিল না, তবে মহাগঠবন্ধনের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। জাতীয় নাগরিক পার্টি থেকে স্থায়ীভাবে অব্যাহতি পাওয়া কেন্দ্রীয় সংগঠক মুনতাসির মাহমুদ অভিযোগ করেছেন যে ছাত্র উপদেষ্টারা জুলাইকে বিক্রি করে দিয়েছে এবং তারা এনসিপির সবচেয়ে দুর্নীতিগ্রস্ত অংশ। শুক্রবার দিবাগত রাতে ফেসবুক লাইভে তিনি এসব অভিযোগ তোলেন। এর আগে এনসিপির শীর্ষ নেতা আক্তার হোসেনকে নিঃশর্ত ক্ষমা চাইতে 1 ঘণ্টার আলটিমেটাম দেন তিনি। মুনতাসিরের দাবি, 5 আগস্টের পর অভিযোগ বা সমস্যায় কেউ উপদেষ্টাদের কাছে গেলে বলা হতো ছাত্র উপদেষ্টার অনুমতি নিতে, কারণ তাদের হাতে অ্যাবসুলেট পাওয়ার ছিল। ডিসি, ওসি, এসেনশিয়াল ড্রাগসের এমডি, পেট্রোবাংলার এমডি নিয়োগ সহ বড় অঙ্কের অর্থ লেনদেনের ক্ষমতা তারা ব্যবহার করতেন। তার অভিযোগ, তারা জুলাই ও দেশের মানুষের সঙ্গে গাদ্দারি ও বেইমানি করেছে। বৃহস্পতিবার পাকিস্তানের পার্লামেন্ট দেশটির সেনাপ্রধান মার্শাল আসিম মুনিরকে আজীবন দায়মুক্তি প্রদানের 27তম সাংবিধানিক সংশোধনী অনুমোদন করেছে। সমালোচকরা বলেন, এটি গণতান্ত্রিক নিয়ন্ত্রণ ও বিচারিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করতে পারে। সংশোধনী শীর্ষ আদালতের পরিচালনা পদ্ধতিতেও পরিবর্তন আনবে। সমর্থকদের মতে এটি সশস্ত্র বাহিনীকে প্রশাসনিক কাঠামো দেবে এবং আদালতের মামলার জট কমাবে। উইলসন সেন্টারের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেন, এটি এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ইঙ্গিত। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mali Art. Men's, ladies and kids wear. Art. Be smart.